হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মেরুদণ্ডের কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। যে সমস্যার জন্য আমরা বিভিন্ন সময় কাজকর্ম করতে গেলে বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। আজকে আমরা জানবো মেরুদণ্ড বাঁকা হওয়ার কারণ এবং মেরুদণ্ড বাঁকা হলে কি কি সমস্যা এবং লক্ষণ দেখা দেয়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা জেনে নিই মেরুদণ্ড বাঁকা হওয়ার কারণগুলো কি কি রয়েছে। মেরুদণ্ড বাঁকা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে এক পাশ কাত হয়ে টিভি দেখলে এবং দীর্ঘক্ষণ সময় ধরে বাঁকা হয়ে যদি আমরা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করি, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে। এবং দীর্ঘক্ষণ সময় ধরে আমরা উঁচু নিচু জায়গায় বসে যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আমরা যদি ফোমের বিছানায় কাত হয়ে শুয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে। এবং আমরা যদি কোনো কারণে বাঁকা হয়ে গাড়ি চালাই বা মোটরসাইকেল চালাই, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে এবং বাঁকা হওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এখন আমরা জানবো মেরুদণ্ড বাঁকা হলে আমাদের কি কি সমস্যা দেখা দেয় এবং কি কি লক্ষণ প্রকাশ পায়। আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। তার মধ্যে হচ্ছে সোজা হয়ে বসতে না পারার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবং সোজা হয়ে হাঁটতে না পারার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। দেহের ওজন এবং ভর সমানভাবে দুই পায়ে ফেলতে সমস্যা দেখা দিয়ে থাকে এবং এক পাশ কাত হয়ে হাঁটার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। হাতে আমরা ওজনের কিছু তুলতে গেলে আমাদের সমস্যা দেখা দিয়ে থাকে এবং সামনে ঝুঁকে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে এবং আমাদের পাশাপাশি আমাদের কোমর ব্যথার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলো দেখা দিলে বুঝতে পারবো যে আমাদের কোনো কারণে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। তাই আসুন আমরা এই লক্ষণগুলো খেয়াল করব এবং আমরা নিয়ম মতো চলাফেরা করব। এতে আমাদের মেরুদণ্ড বাঁকার সমস্যা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।